অতি অবশ্যই এই দরখাস্তের সঙ্গে একটি করে লেখে এবং তার সঙ্গে অ্যাটাচ করে এটিকে জমা দিতে হবে। অতি অবশ্যই কীভাবে দরখাস্তটি করবে অতি অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। প্রথমে আপনাকে লিখতে হবে অ্যাপ্লিকেশন টু দ্য ব্যাঙ্ক ম্যানেজার ফর কেআইসি আপডেট। এটি হচ্ছে মূল বিষয়, যে কেআইসি অ্যাপ্লিকেশন অর্থাৎ অ্যাপ্লিকেশন করবে কেআইসি আপডেটের জন্য, যে অ্যাপ্লিকেশন টু দ্য ব্যাঙ্ক ম্যানেজার ফর কেআইসি আপডেটেশন। তাহলে প্রথম আপনাকে কী করতে হবে, লিখতে হবে টু দ্য ব্যাঙ্ক ম্যানেজার, তারপর লিখতে হবে নেম অফ দ্য ব্যাঙ্ক, অর্থাৎ আপনি যে ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্টটি রয়েছে, কি এলাহাবাদ ব্যাঙ্ক, কি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, কি স্টেট ব্যাঙ্ক, যে কোনো ব্যাঙ্কেই কিন্তু এই দরখাস্ত আপনাকে করা যেতে পারবে। তাহলে আপনার ব্যাঙ্ক ম্যানেজার লিখবেন, নেম অফ দ্য ব্যাঙ্ক অর্থাৎ ব্যাঙ্কের নাম লিখবেন, যে এসবিআই হয় এসবিআইয়ের নাম লিখবেন, তারপর লিখবেন অ্যাড্রেস অফ ব্যাঙ্ক, অর্থাৎ আপনার ব্যাঙ্কটি যে নির্দিষ্ট শাখায় রয়েছে আপনি সেই ব্যাঙ্কটি এখানে এই ব্যাঙ্কের যে জায়গা এখানে নামটি লিখবেন। এবার আসছি সাবজেক্টে লিখবেন রিকোয়েস্টেড ফর কেআইসি আপডেট। তাহলে কী লিখতে হবে, রিকোয়েস্ট ফর কেআইসি আপডেট। ঠিক আছে, তারপর লিখতে হবে যে রেসপেক্ট স্যার এবং ম্যাডাম, তারপর ঠিক তার নিচের দিকে একে আপনাকে লিখতে হবে রেসপেক্ট স্যার ম্যাডাম, তারপর লিখতে হবে আই অ্যাম, অর্থাৎ আমি হই, ইওর নেম, অর্থাৎ আপনার নামটি এখানে লিখতে হবে। তারপর লিখতে হবে আই হ্যাভ এ সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যান্ড জয়েন্ট অ্যাকাউন্ট, অর্থাৎ আমার আছে একটি সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট, একটি জয়েন্ট অ্যাকাউন্ট। অন ইওর ব্রাঞ্চ লিখতে দেখতে পাচ্ছেন অন ইওর ব্রাঞ্চ, এবং দিস অ্যাকাউন্ট নম্বর, অর্থাৎ এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি লিখতে হবে। তারপর লিখবেন আই এম রাইটিং দিস লেটার রিগার্ডিং কেআইসি আপডেট, অর্থাৎ আমি চিঠিটি লিখছি কেবলমাত্র কেআইসি আপডেটের জন্য। আমার ব্যাঙ্কটি লিঙ্কটি বন্ধ রয়েছে এবং কেআইসিটি সম্পূর্ণ করার জন্য এই দরখাস্তটি করছি, সেই জন্য আপনাকে লিখতে হবে আই অ্যাম রাইটিং দিস লেটার রিগার্ডিং কেআইসি আপডেটেশন, বাট কিন্তু আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত আই ডু নট এনি ক্রেডিট মাই অ্যাকাউন্ট বাই মানি উইথড্র, অর্থাৎ দুর্ভাগ্যবশত আমি কোনো টাকা জমা অথবা ওঠাতে পারছি না, দয়া করে আমার অ্যাকাউন্টটি চালু করুন। এটি ইংরেজি আপনাকে অতি অবশ্যই লিখতে হবে, বাট আনফর্চুনেটলি আই ডু নট এনি ক্রেডিট মাই অ্যাকাউন্ট বাই মানি অ্যান্ড উইথড্র, অর্থাৎ দুর্ভাগ্যবশত আমি কোনো ক্রেডিট অথবা মানি উইথড্র করতে পারছি না। আই দেয়ারফর আই হাম্বল রিকোয়েস্টেড ইউ টু কাইন্ডলি এন্ড মাই প্যান অ্যান্ড আধার উইথ মাই অ্যাকাউন্ট, অর্থাৎ অতি অবশ্যই আমার অ্যাকাউন্টের সঙ্গে আধার এবং প্যান নাম্বার অতি অবশ্যই যুক্ত করুন, এবং ফর দিস আই শ্যাল বি গ্রেটফুল ফর ইউ, ধন্যবাদ। সেই সঙ্গে লিখতে হবে ইয়োর ফেথফুলি, যে আপনার এখানে নামটি লিখতে হবে ইয়ার্স ফেথফুলি, ইয়োর নাম, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যে নামটি রয়েছে, যে ব্যক্তি কেআইসি করবে কেবলমাত্র তারই নামটা এখানে লিখতে হবে। ঠিক তার বাঁ দিকে নিচে দিকে লিখতে হবে ডেট, কবে আপনি জমা দেবেন সেই কটা দিয়ে এখানে আপনাকে লিখতে হবে। তারপরে লিখতে হবে অ্যাকাউন্ট নাম্বার, আপনাকে এই জায়গাটি অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে। তারপর রয়েছে ডকুমেন্টসের মধ্যে আপনাকে লিখতে হবে প্যান, আধার এবং মোবাইল নম্বর। আমি যেখানে প্যানটি দিয়েছি এখানে আপনাকে লিখতে হবে প্যান, কী ডকুমেন্টস দিচ্ছে, প্যান, আধার এবং মোবাইল নম্বর অতি অবশ্যই আপনাকে এখানে দিতে হবে। এইভাবে দিয়ে এর সঙ্গে একটি কেআইসি আপডেট একটি ফর্ম পাওয়া যায় ব্যাংকে, তার সঙ্গে এটিকে অ্যাটাচ করে জমা দিলে অতি অবশ্যই 24 ঘন্টার মধ্যে আপনার কেআইসিটি সম্পূর্ণ হবে এবং আপনার অ্যাকাউন্টটি সক্রিয় হবে। এইভাবে আপনাকে পুরো প্রসেসটি করতে হবে। ঠিক আছে, ভালো করে দেখুন। এইভাবে প্রসেসটি করলে অতি অবশ্যই আপনি আপনার অ্যাকাউন্টটি সক্রিয় করতে পারবেন এবং আপনার অ্যাকাউন্টের সঙ্গে কেআইসি আপডেট সম্পূর্ণ হবে। এটি সব ব্যাংকের ক্ষেত্রে একই দরখাস্ত, শুধু আপনাকে ব্যাংকটির উপরে নামটি লিখতে হবে। যেখানে লেখা আছে নেম অফ দ্য ব্যাঙ্ক, সেখানে আপনি যে ব্যাংকের অ্যাকাউন্টটি রয়েছে সেই ব্যাংকের নাম লিখবে। ধরুন আপনার স্টেট ব্যাঙ্ক, তাই স্টেট ব্যাঙ্কে লিখবে, পাঞ্জাব হলে পাঞ্জাব লিখবে, এবং অ্যাড্রেসের জায়গা আপনার যে ব্যাংকের অ্যাড্রেসে যেখানে ব্রাঞ্চ রয়েছে সেই ব্যাংকের অ্যাড্রেস ওখানে নথিভুক্ত করতে হবে। এইভাবে দরখাস্ত লিখে তার সঙ্গে প্যান কার্ড, আধার কার্ড, মোবাইল নম্বর এবং একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স জমা দিলে অতি অবশ্যই আপনি
আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সক্রিয় হবে এবং অতি অবশ্যই সেই সঙ্গে আপনি আপনার টাকাটি ক্রেডিট এবং উইথড্র দুটোই করতে পারবে এবং অ্যাকাউন্টটি চালু হবে। ধন্যবাদ এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরের ভিডিও আপনাদের জন্য দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট।